শখের জিনিসগুলো যত্ন আমরা একটু বেশি করি, আগলে রাখি। এত যত্ন করার পরও, আগলে রাখার পরও এই শখের জিনিসগুলোই না খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় অথবা হারিয়ে যায়। আর তাছাড়া কথাই তো আছে, বিপদ যখন আসে তখন চারিদিক থেকে আসে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? ওয়েলকাম করছি আমার নতুন আরেকটি ডেইলি ব্লগে। অনেকদিন পরে আপনাদের সাথে একটা ডেইলি ব্লগ শেয়ার করতেছি। বেশ কিছুদিন হয়েছে আপনাদের সাথে বড় কোনো ভিডিও শেয়ার করা হয় না, সেটার কারণ না হয় একটু পরেই বলি। সকালে ঘুম থেকে উঠে এখানে ফ্রিজ থেকে মাছ বের করে ভিজায় রাখছি দুপুরে রান্না বান্না করার জন্য। মাছটা ভিজিয়ে রেখে তারপরে এইদিকে আমার মেয়েও ঘুম থেকে উঠে পড়ছে, ওকে একটু ব্রাশ করাই দিতেছিলাম। মানে ছোট ছোট কয়েকটা দাঁত উঠছে, তো ওইগুলোই ব্রাশ করিয়ে দিই। ছোট ছোট এই জিনিসগুলো না অনেক বেশি ভালো লাগে, আর ও যত বেশি বড় হচ্ছে ওর ছোটবেলার স্মৃতিগুলো অনেক বেশি মিস করতেছি। তো যাই হোক, এদিকে হচ্ছে সকালে নাস্তাও করে নিছিলাম, নাস্তা করে এখন চলে আসছে দুপুরে রান্না বান্না করতে। মাছটা ভিজিয়ে রাখার পরে ফ্রিজ খুলে দেখি ফ্রিজে কিছু পুঁইশাকের বিচি আছে। অনেকে অনেক নামে চেনে, অনেকে পুঁইশাকের বিচি বলে, অনেকে পুঁই মেসি বলে। একই জিনিস অঞ্চল ভেদে নামটা একটু আলাদা। তো ভাবলাম পুঁইশাকের এই বিচিগুলো দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটা রান্না করি। আর যেহেতু চিংড়ি মাছ রান্না করতেছি সেই জন্য আর পাঙ্গাস মাছটা রান্না করা হয়নি। তো ভিজিয়ে রাখার পর আবার তুলে রাখছিলাম। তো এখানে আমি মশলাটা খুব ভালো করে কষিয়ে নেওয়ার পরে চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। চিংড়িগুলো দিয়ে এখন খুব ভালো করে মশলার সাথে কষিয়ে নিব। আর এই পুঁইশাকের বিচিগুলো অনেকগুলো নিয়ে আসছিল, প্রায় 1 কেজি পরিমাণ নিয়ে আসছিল। সেই জন্য না খেয়ে শেষও করতে পারতেছি না। একদিন ভাজি করি, একদিন রান্না করি। তো 3বার রান্না করার পরে শেষ হয়েছিল। 3বার রান্না করে অনেকবারই খাওয়া হয়েছিল। পুঁইশাকের থেকে পুঁইশাকের বিচিটা আমার কাছে সব থেকে বেশি ভালো লাগে। এটা ভাজি করলেও অনেক মজা লাগে, আর এমনি ভাবে রান্না করলেও অনেক বেশি ভালো লাগে। তো এখন খুব ভালো করে কষিয়ে নেওয়ার পরে পরিমাণ মতো পানি দিয়ে রান্না করে নিব। সাথে একটু ভাবলাম একটু ভর্তা বানাই। এই ভর্তাটা একবার খাওয়ার পরে আমার কাছে না অনেক বেশি ভালো লাগছে, সেই জন্য ভাবলাম আজকেও বানাই। একটু বেশি করে বানিয়ে ফ্রিজে রেখে দেবো, মাঝে মধ্যে খাওয়া যাবে। কারণ এই ভর্তা বানানোর ঝামেলা না, মানে প্রতিনিয়ত করতে ইচ্ছা করে না। আর প্রতিদিন খাবারে যদি একটু ভর্তা থাকে তাহলে তো আর কিছুই লাগে না। এর আগের ভিডিওতে এটা রেসিপি আমি শেয়ার করছিলাম, সেই জন্য আর আজকে পুরো ভিডিও শেয়ার করলাম না। তো এদিকে পাশের চুলায় কিন্তু আমার চিংড়ি মাছ দিয়ে পুঁইশাকের বিচি রান্নাটাও হয়ে গেছে। এদিকে চিংড়ি দিয়ে পুঁইশাকের বিচি রান্নাটাও হয়ে গেছে। এখন আর একটু ঝোলটা শুকিয়ে আসলে তারপরে নামিয়ে নিব। আর খেতে কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। আর এদিকে শুটকি ভুনাটাও হয়ে গেছে, দেখেন কতটা লোভনীয় লাগতেছে। এটা দেখে অনেকেরই এখন জিভে পানি চলে আসবে। খেতে কিন্তু অনেক বেশি মজা, বিশেষ করে যারা একটু ঝাল খেতে পছন্দ করে অথবা ভর্তা ভুনা এগুলো খেতে পছন্দ করে তাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। তো সন্ধ্যায় একটু নাস্তা বানাবো। অনেকগুলো আলু নিয়ে আসছিল, আর এতগুলো আলু একসাথে নিয়ে আসলে না কেমন জানি একটা গাছ হয়ে যায় আর আলুগুলো শুকিয়ে যায়। তো ভাবলাম একটু ফ্রেঞ্চ ফ্রাই করে দিই। কয়েকদিন হয়েছে আপনাদের সাথে বড় কোনো ভিডিও শেয়ার করতে পারি না, তার কারণ হচ্ছে আমার মোবাইলটাই ভেঙে গেছিল। আমার মেয়ে একটা আছাড় দিয়ে না পুরো ডিসপ্লেটাই ফাটাই ফেলছিল। আর এই ফোনটা আমার অনেক শখের একটা ফোন, অনেক পছন্দের একটা ফোন বলা যায়। এটাকে অনেক বেশি যত্ন করে রাখি, আর কথাই তো আছে যত্ন করে রাখলে সেই জিনিসটা খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। আর একটা কথা আছে না যে বিপদ যখন আসে তখন মানে একদম চারিদিক থেকে আসে। তো আমার অবস্থা হয়েছিল এমন, শখের জিনিসটা খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়, হারিয়ে যায় অথবা ভেঙে যায়, সেটা মানুষ হোক বা কোনো জিনিস হোক। তো আমার এই মোবাইলটাও ছিল আমার অনেক শখের, মানে এত তাড়াতাড়ি যে এটা নষ্ট হয়ে যাবে সেটা কখনো ভাবতেই পারিনি। ডিসপ্লে ফাটানোর পরে আবার ঠিক করে নিয়ে আসছে, তারপর তো একটু খারাপ লাগে যেহেতু এটা অনেক বেশি শখের। একটু মানে যদি কিছু হয় তাহলে অনেক বেশি খারাপ লাগে। তো যাই হোক, এদিকে আমার ফ্রেঞ্চ ফ্রাই কিন্তু হয়ে গেছে। এখন সবাই মিলে একসাথে সন্ধ্যা নাস্তা করে নিব। তো সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।